হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে দেখাবো জন্ম সার্টিফিকেটের 1 নম্বর ফর্ম কিভাবে পূরণ করতে হয়। প্রথমেই 1 নম্বরে জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার্স ভালোভাবে পূরণ করতে হবে। লিঙ্গ পুরুষ, স্ত্রী যেটি সেটি ঠিকমতো পূরণ করতে হবে। শিশুর নাম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। 2 নম্বরে পিতার নাম, পিতার আধার নম্বর এখানে লিখতে হবে, পিতার ফোন নম্বর, মাতার নাম, মাতার আধার কার্ড নম্বর এবং মাতার ফোন নম্বর ঠিকমতো লিখতে হবে। শিশুর জন্মের সময় পিতা বা মাতার ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। ওয়ার্ড, মিউনিসিপ্যালিটি বা ব্লক, পোস্ট অফিস, থানা, জেলা। জন্মের স্থান, যদি হাসপাতাল হয় তবে হসপিটাল, যদি অন্য কোনো প্রতিষ্ঠানে হয় সেই প্রতিষ্ঠানের নাম ঠিকমতো লিখতে হবে। যদি বাড়িতে হয় বাড়ির ঠিকানা অবশ্যই লিখতে হবে। অন্য জায়গায় হলে অন্য জায়গার স্থানটি সঠিকভাবে লিখতে হবে। সংবাদদাতার নাম ও ঠিকানা, এখানে যিনি এই কাগজটি পূরণ করবেন তার ঠিকানা বা প্রেরক যিনি তার ঠিকানা ও নাম লিখতে হবে। 10 নম্বরে আছে মায়ের বাসস্থান। গ্রাম হলে গ্রাম, শহর হলে শহরের নাম অবশ্যই লিখতে হবে। এটা শহর গ্রাম কোনটি তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। তারপরে আছে জেলার নাম, কোন জেলায় বিলং করছে অবশ্যই জেলার নাম লিখতে হবে। রাজ্যের নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। পরিবারের ধর্ম, সেটা কোন ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেটা লিখতে হবে। অন্যান্য হলে অন্যান্য লিখতে হবে। পিতার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। 13 নম্বরে আসছে মাতার শিক্ষাগত যোগ্যতা। 14 নম্বরে পিতার পেশা, যদি ফার্মার বা সার্ভিসম্যান হয় সার্ভিসম্যান, এগ্রিকালচার হলে এগ্রিকালচার সেটা এখানে লিখতে হবে। আর যদি কিছুই না হয় তবে নীল লিখলেই হবে। মাতার পেশা, তো মাতার পেশা যদি জব করে তবে জব লিখতে হবে, নইলে হাউস ওয়াইফ, আর কিছু না হলে নীল লিখলেই হবে। বিবাহের সময় মাতার বয়স, যখন বিয়ে হয় তখন তার বয়স কত সেখানে অবশ্যই লিখতে হবে। এই সন্তান জন্মের সময় কত সেটা লিখতে হবে। মাতার জীবিত বা প্রসূত সন্তান সংখ্যা সেটা অবশ্যই এখানে লিখতে হবে, যেটা সদ্য প্রসূত জন্ম এর শিশুটিকে সহ কটি শিশু সেটা অবশ্যই লিখতে হবে। 19 নম্বরে প্রসবকালীন পরিচর্যা, সেটা কোথায়, আপনি কোন চিকিৎসা কেন্দ্র থেকে প্রসব হয়েছেন, সরকারি চিকিৎসা কেন্দ্র বা কোনো ব্যক্তি দ্বারা কোনো উপকৃত হয়েছেন কিনা সেটা অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে। 20 নম্বরে বলছে প্রসবের পদ্ধতি, স্বাভাবিক। 21 নম্বরে বলছে জন্মের সময় শিশুর ওজন, অবশ্যই এখানে লিখতে হবে। গর্ভের স্থিতিকাল, আর এখানে যিনি গার্জেন তার অবশ্যই একটি স্বাক্ষর তারিখ সহ লিখতে হবে। নিচেও এখানে গার্জেনের তারিখ সহ সই করতে হবে। আর এই জায়গাটি পূরণ করতে হবে না, এটা অফিস থেকেই পূরণ করা হবে।